পৃথিবীতে আপনাকে কোনো মানুষ যদি কখনো ভালো বলে, তাহলে তার ভালো বলার পিছনে দুটি কারণ থাকে। কটি? দুটি। কেউ যদি আপনাকে দেখছেন যে ভালো বলছে খুব, তাহলে ভাববেন আপনার দুটো গুণ আছে। এই দুটো গুণ কি? এক নম্বর, আপনি আগে যে পদে ছিলেন তার পদমর্যাদাটা একটু বেড়েছে। মানে আপনি আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতেন, গরু ছাগলও কেউ আপনাকে চিনত না, লেখাপড়াও জানেন না, নাম টাম লিখতে পারেন না, কি করে এদিক ওদিক করে মমতা ব্যানার্জির পার্টির একটা টিকিট পেয়ে আপনি এমএলএ হয়েছেন। এমএলএ দেখবেন মানুষ সব আপনাকে স্যার বলে ডাকবে, সবাই আপনাকে অতিথি হিসাবে আপ্যায়ন করবে। একজন স্কুল টিচার, তিনিও দেখবেন স্যার বলে ডাকছে, অথচ নাম লিখতে পারে না, মাছ ব্যবসা করতে আগে। তাই আপনার এখন যে মানুষ ভালো বলছে তার একটা কারণ, আপনার পদের মর্যাদাটা আছে, আপনার ভালো পদ আছে। তাই দুই, আর একটা পজিশনে আপনাকে মানুষ ভালো বলবে। কি পজিশন? আপনার অর্থ যদি ভালো থাকে, টাকা যদি অনেক হয়। আপনি দেখুন, লোকটা ফুচকার ব্যবসা করত, কেউ চিনত না, হঠাৎ করে কিছুদিন আগে 25 কোটি টাকা পেয়েছে লটারিতে। টাকায় টাকা। আপনি দেখবেন ও সব জলসার প্রধান অতিথি, ও মসজিদের মোতাল্লি, ও মাদ্রাসার সেক্রেটারি, ও জলসা কমিটির দায়িত্বই, ও ঈদগাহের দায়িত্বই, সমস্ত ব্যাপারের দায়িত্ব ওকে দেওয়া হবে। আর এলাকায় ওর নাম হবে ও খুব ভালো লোক। তার মানে টাকা ওর অনেক বেশি দেয়। আর তার প্রমাণ দেখুন আপনি, আপনারা 3 ভাই, আপনার বড় ভাইয়ের টাকা বেশি। আপনার মা দেখবেন আপনার বড় ভাইয়ের বেটাকে কোলে নিয়ে বেশি ঘোরে, আর ওর বৌমাকে বলে এটা আমার লক্ষ্মী বৌমা। আর আপনার বউ ভালো না। লক্ষ্মী বৌমা বলে কেন? জানে আমার বড় ছেলের অনেক টাকা আছে। তাই আমি মমতাজুল ইসলাম বিয়ে করেছি, আমি শ্বশুর বাড়িতে যাই, আমি সবজির ব্যবসা করি, কিন্তু আমার দাড়ি আছে, আমি পাঞ্জাবি পরে ঘুরি, হারাম এবং হালাল বেছে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরেও আমার আরেকজন আমার শালীর বর আছে, সে জুয়ারি, মাতাল, বাটপার, চিটিংবাজ, চোর, কিন্তু টাকা অনেক বেশি। আমার শাশুড়িকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন জামাই ভালো, তো চোরটা কি বলবো এই জামাইটা ভালো। কারণ কি বলুন তো? টাকা বেশি আছে। তাই তার মানে পৃথিবীর মানুষ আপনার অর্থ, আপনার ব্যক্তিত্ব, আপনার সম্ভ্রান্ত, আপনার পজিশন, আপনার পদমর্যাদা, আপনার অর্থ, এই সমস্ত দিকের দিকে তাকিয়ে আপনাকে ভালো সার্টিফিকেট দেবে। তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো সার্টিফিকেট দিয়েছেন। আর পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো যদি বলেও, এতে কোনো উপকারও নেই, খারাপ বললে কোনো ক্ষতিও নেই। আমি বক্তব্য রাখলাম 2 ঘন্টা, আমি নেমে চলে যাচ্ছি, তা কিছু লোক বলছে সাংঘাতিক বক্তা। মানে এর থেকে আর বক্তা নেই জগতে, ভালো করে বুঝবেন। আচ্ছা, ও বললেও আমার কিছু হবে, না বললেও কিছু হবে? হবে না। আর আমি নেমেছি, তা কিছু লোক বলছে এত বাজে বক্তা, একে আবার কেউ আনে, ফালতু একদম হয়ে গেল জলসা। তুমি ফালতু বললেই কি না বললেই কি, আমার একদিনও ডেট ফাঁকা নেই। তার মানে তোমার বলাতে আমার কিছু যায় আসে না, তোমার ভালো বলাতেও আমার কিছু উপকার হয় না, তোমার খারাপ বলাতেও আমার কিছু হয় না। আচ্ছা বলুন, আল্লাহ যদি কাউকে ভালো বলে দেয়, তাহলে তার কিছু হবে কি হবে না? হবে। কি হবে? একটা কিছু পুরস্কার পাওয়া যাবে। আর আল্লাহ যদি কাউকে মন্দ বলে দেয়, তাহলে তো খারাপই আছে, আছে না? নেই, খারাপই আছে। আর পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়া খুব কঠিন, খুব কঠিন, কিন্তু ভালো হওয়া খুব সহজ। কার কাছে?
আল্লাহর কাছে। টাকা নেই, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না। টাকা নেই, পঞ্চায়েত আপনার কথা শুনবে না। টাকা নেই, ছেলে মেয়ে আপনার কথা শুনবে না। ইনকাম কমে যাক, বৌমার আপনাকে বুড়ো বলে ডাকবে, আব্বা বলে ডাকবে না। টাকা কমে যাক, বেটারা আপনার নাম দেবে বুড়ো, আব্বা বলে পরিচয় দিতে চাইবে না। আপনার ইনকাম কমে যাক, ছেলেরা আপনাকে নিয়ে ফুটবলের মতো খেলবে। এ ছেলে বলবে আমি দেখবো না, ও বলবে আমি দেখবো না, এ বলবে আমি দেখবো, তাই না? কিন্তু আপনার পৃথিবীর কিছুই যদি না থাকে, টাকা নেই, ব্যক্তিত্ব নেই, সম্ভ্রান্ত নেই, পৃথিবীর কেউ আপনাকে 10 পয়সা দাম দিচ্ছে না, আপনি যদি ছেঁড়া কাপড়ে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় হসপিটালের বেডে শুয়ে পৃথিবীর কেউ যখন আপনার কথা শোনে না, আপনি যদি একবার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি আব্দুল্লাহ, আমি এখন হসপিটালের বেডে শুয়ে আছি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুমি শুধু একবার আমাকে ডাকো, আমাকে একবার শুধু স্মরণ করো, আমি তোমার নিকটেই আছি, তোমার নিকটেই আমি আছি, একবার ডাকো। সারা পৃথিবীতে আপনার ব্যক্তিত্ব কমে গেলে যখন সবাই আলাদা হয়ে যায়, রাতের অন্ধকারেও যদি আপনি একবার আল্লাহকে ডাকেন, আল্লাহ আমি বড় বিপদে, হসপিটালের বেডে, ছেলে দেখতে আসছে না, মেয়ে দেখতে আসছে না, স্ত্রী দেখতে আসছে না, গ্রাম পঞ্চায়েত কথা শুনছে না, প্রধান কথা শুনছে না, আত্মীয় স্বজন দূরে চলে যাচ্ছে, একবার পেচ্ছাপ পায়খানা অবস্থায় হলেও আপনি যদি গভীর রাত্রে একবার আল্লাহকে ডাকেন, তাহলে আপনার ডাকে সহজে সাড়া দেবে কে? আল্লাহ। তাহলে তার কাছে আপন হওয়া দরকার আছে না নেই? তার কাছে ভালো হওয়ার দরকার আছে না নেই? আছে। আল্লাহ কাদেরকে ভালো বলছেন? পৃথিবীর মানুষ আপনার ভালো সার্টিফিকেট দিতে পারবে। দেখছেন না সারা বাংলা জুড়ে কি অবস্থা চলছে? একটা ছেলে উচ্চ শিক্ষিত, মাস্টার্স করেছে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মোক্তার, হাকিম, বড় বড় ডিগ্রি। আপনি যে উকিল হয়েছেন তার সার্টিফিকেট পাবেন, আপনি মাস্টার করেছেন, মাস্টার্স করেছেন তার সার্টিফিকেট পাবেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন তার সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু যখন আপনি পুরস্কার হিসেবে কিছু চাইবেন, যে এতদিন পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হলাম, আমায় কিছু দাও, তখন সরকার বলছে তোমরা চপ শিল্প করো, চপ বিক্রি করো, কোনো কাজকর্ম কিছু নেই, সাদা তেল কেন, একটা গ্যাসের ওভেন কেন, আর বেসন কিনে চপ বিক্রি করো, কাজ নেই, সার্টিফিকেট দিতে পারবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছেন, তাদের গুণ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ঈমান আনে আমার প্রতি, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম সম্পূর্ণ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতে যত সৃষ্টি জীব আছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। খায়রুল বারিয়া মানে জগৎ সমূহে যত ভালো জিনিস আছে তার ভিতরে ওই লোক উত্তম। দুটো কাজ যে করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছে ও হচ্ছে উত্তম ব্যক্তি, জগতের মধ্যে উত্তম ব্যক্তি। শুধু উত্তম ব্যক্তি সার্টিফিকেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে গেলেন না, তিনি বলছেন জাযাউকুম ইনদা রাব্বিকুম, আমার পক্ষ থেকে রয়েছে তাদের জন্য প্রতিদান, জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, এবং চিরস্থায়ী তারা ওই জান্নাতের ভিতরে অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছে তাদের উপরে আমি রাজি, খুশি, সন্তুষ্ট, ওয়ারাজু আনহু, তারাও আমার উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে উভয়ের পক্ষে আমরা সন্তুষ্ট যে তারা শুধু আমাকে ভয় করে চলতে, এই কারণে। এটা কোরআনের বাংলা অনুবাদ করলাম, এই আয়াতটারই একটু ঘষা মাজা করা যাক। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের মনে কোনো খুশি খুশি ভাব নেই, কি ব্যাপার? এসআইআর ভয় করছেন নাকি? এসআইআর ভয় করছেন? আমার কথা শুনছেন,
আবার অনেক মানুষ ভয়ও করছেন, কি হবে কি হবে কি হবে, তাই না? তবে একটা কথা মাথায় রাখবেন, মাঝখানে বলে দিই, কিছুই হবে না। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, একটা কথা আছে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, তা ও আগুন আমি কলকাতা থেকে লাগাতে আসবো না। নয় আপনার স্ত্রীর অসাবধানতায় আগুন লেগেছে, নয় আপনার বেটার অসাবধানতায় আগুন লেগেছে। সারা ভারতবর্ষের মুসলমানগুলোকে কোণঠাসা করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন নরেন্দ্র মোদী সরকার এসআইআর এর মাধ্যমে, কিন্তু আল্লাহর চক্রান্ত তো বড় চক্রান্ত। আল্লাহ, বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ গেছে, 4 লক্ষ বিহারে। তার ভিতরে 3 জন রোহিঙ্গা আর 78 জন মুসলিম, বাকি সব ওরা সব। আপনারা জানেন তো, সারা বাংলাতে একটা লোকের মাথার ডিস্টার্ব হয়েছে, শুভেন্দু অধিকারী। ও পাগল। আমি বলি মাঝে সাঝে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এত কিছু করলো, সাইকেল দিল, কন্যাশ্রী, রূপশ্রী, হাবি জাবি, কত কি করলো, কত হসপিটাল, স্কুল, কত কি হলো, একটা পাগলা গারদ খুলতে পারলো না। এদের একটু পাগলা গারদে ভরে রাখা দরকার ছিল। খুব বলছিল উল্টো পাল্টা করে। মেদিনীপুরে ওর গ্রামের পাশে 250 পরিবারের নাম বাদ গেছে, একজনা মুসলিম নয়, সব ওরা। উত্তর 24 পরগনাতে এই মুহূর্তে 2,67,000 মানুষের নাম বাদ গেছে, 321 জন মুসলিম, বাকি সব ওরা। কি বলছি বুঝতে পারছেন না? এই অমিত শাহ আজকালের মধ্যেই বলবে যে এইসব এসব বাদ দিয়ে দিয়ে সব আমাদের দলের লোকই বাদ পড়ে যাচ্ছে। ও কাল পরশুই ঘোষণা করে দেবে, দেখে নেবে। এসব হবে না, এসব রাজনীতি। কি বললাম বুঝলেন না? নরেন্দ্র মোদী এমন এক সরকার, মানে এর থেকে চালাক লোক ভারত স্বাধীনতার পর থেকে আর ভারতবর্ষে আসেনি। যদি বলছেন যে আপনি বিষয়বস্তুটা বলবেন না, বলবো। এইগুলো আমার জাতিকে বলার দরকার আছে, এইগুলো জেনে রাখার দরকার আছে, তারপরে আমি বক্তব্যটা শুরু করছি। কারণ আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকারের থেকেও আমি মমতাজুল ইসলাম, আমি আশরাফুল, আমি ফখরুদ্দিন, আমি আহমদ হোসেন, আমাদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেক বেশি। কারণ উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আজ 15 বছর হলো, 10-15 বছর, তাই না? আর আমরা এর আগে দেশ শাসন করেছি 1000 বছর। তার মানে ওদের থেকে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। তারপরে সরকার মানে দেশ শাসন করেছে ব্রিটিশ, 180 থেকে 90 বছর পর্যন্ত শাসন করেছে ব্রিটিশরা। কি বললাম বুঝলেন? আর ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন সারা ভারতবর্ষে শুরু হয়েছিল, তখন কিন্তু রাম শাম যদু মধু এরা এককভাবে আন্দোলন করেনি। সে আন্দোলনে একদিকে যেমন ক্ষুদিরাম ছিল, আর একদিকে মাওলানা আশফাকুল্লাহ খানও ছিলেন। সে আন্দোলনে যেমন বিনয় বাদল প্রফুল্ল এনারাও যেমন ছিলেন, ঠিক ইসমাইল অমৃতসরী, মাওলানা আহমদুল্লাহ, মীর নিসার আলী, শরিয়াতুল্লাহ, এই সমস্ত আলেমরাও একদিকে ছিলেন। এক কথায় 180 বছরের ক্ষমতাকে ব্রিটিশদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন হিন্দু মুসলিম যৌথ ঐক্য গ্রহণ করার কারণে। এককভাবে আন্দোলন করেছিলেন বলে দেশ থেকে ব্রিটিশকে তাড়ানো গিয়েছিল। একেবারে উনি তো লেখাপড়া না জানতে পারেন, কিন্তু বুদ্ধি দেওয়ার তো লোক আছে। নরেন্দ্র মোদী সরকার এই ব্যাপারটা বুঝেছে যে আমি যা দেশের সর্বনাশ করেছি, হিন্দু মুসলমানকে যদি এক করা যায় বা এদের সম্পর্ক যদি ভালো করে রাখা যায়, তাহলে ব্রিটিশ 180 বছরের ক্ষমতা যদি হিন্দু মুসলমান উভয় মিলিয়ে তাড়িয়ে দিতে পারে, তা আমারও 10 বছরের গদি যখন তখন ফেলে দিতে পারে। ওই জন্য সব সময় দেখবেন হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। উনি হিন্দু মুসলিমদেরকে দেখতে পারেন না, কিন্তু হাসিনার সাথে খুব প্রীত, খুব প্রেম ভালোবাসা, অথচ মুসলমানকে দেখতে পারে না। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, উনি মুসলিমকে দেখতে পারেন না, হাসিনার সাথে খুব প্রীত। আর একটা জিনিস আশ্চর্য লাগে, বলছে 2002 সালে ভোটার লিস্টে তোমার বাবার নাম থাকলে তুমি এদেশের নাগরিক, না থাকলে তুমি
ভিন্ন দেশ থেকে এসেছো, অনুপ্রবেশকারী, তাই না? আরে আমরা মুসলমানরা তো আমরা আব্বা মারা গেলে তো জ্বালিয়ে দিই না, আমাদের মা মারা গেলে তো আগুনে জ্বালাই না, চিতার আগুনে জ্বালাই। কি করি? কবরে দিই। আল্লাহ নবীর একটা হাদিস শুনে রেখে দেন। আল্লাহ রসুল বলছেন যে মানুষ মারা যাবার পরে তাকে যখন কবরে দাফন করা হয়, কবরের এত পাওয়ার যে কবর তার সমস্ত হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়, ইল্লা আজমি জামবে। তবে মানুষের দেখে একটা হাড্ডি থাকে, যে হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না। কিয়ামতের আগের দিন পর্যন্ত কবরের ওই হাড্ডিটা অক্ষত অবস্থায় থাকবে, কারণ আল্লাহ ওখান থেকে মানুষকে পুনরায় জীবন দান করবেন। ওই জন্য আমাদের কবরস্থানে দেখবেন কবর খুঁড়তে খুঁড়তে পুরাতন কবরের তলা থেকে 2-4টে হাড্ডি খুঁজে পাওয়া যায়, যায় কি যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব ইল্লা আজমি জামবে। মাটির এত পাওয়ার যে সমস্ত হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়, কিন্তু মানব দেহের একটা হাড্ডি আছে কবর খেতে পারে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। এবার আপনাকে একটা কথা বলি, আমরা 2002 সালে আমার বাপের নাম থাক আর আমার দাদুর নাম থাক বা না থাক, আমরা আমার দাদুর কবর থেকে লাশ তুলে এনে হাড্ডি এনে ডিএনএ টেস্ট করে বলবো আমি এই দেশের নাগরিক। আমাদের সেই অধিকারও আছে। আমার দাদুর হাড্ডি তুলে দেখাবো কবর থেকে, ডিএনএ টেস্ট করো যে আমার দাদু এই লোকটা ছিল কিনা, এ প্রমাণও আপনার দিতে পারবো। তোমরা কালকে এসেছো ওই দেশ থেকে, তোমরা এসে এখন আমাদের বার করে দেওয়ার চিন্তা ভাবনা করছো, এ কেমন কথা? আসলে অপরের জন্য গর্ত খুললে গর্তে পড়তে হয় কার? নিজের পড়তে হয় না? নিজের পড়তে হয়। দেশের সরকার যে অবস্থা করেছে, নিজের গর্ততে নিজে পড়ছে। এখন তো বিজেপির কোনো নেতারা আর বার হতে পারছে না ভয়ে, বার হলে চামড়া তুলে লবণ মাখিয়ে দিবে পাবলিকে, ভয়ে বার হতে পারছে না আর কোথাও, ভয়ে। যাই হোক, কোনো টেনশন নেই, ওসব নিয়ে কিছুই ভয় করার আমাদের অন্তত কিছু নেই, কিচ্ছু নেই। কারণ আমরাও চাই এসআইআর হোক, সঠিকভাবে হোক। আমরা এটা দেখতে চাই কাদের নাম বেশি বাদ যায়, এটা আমাদেরও দেখার ব্যাপার আছে। হোক এসআইআর। আর আমরা এটাও বলছি, যদি কোনো মুসলিম উপর বাংলা থেকে এসে থাকে, সারা পশ্চিম বাংলা খুঁজলে হয়তো 2-4 হাজার থাকতে পারে মুসলমান, থাকতে পারে, তাদেরকে তাড়িয়ে দিতে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে ভালো মানুষের পরিচয় দিতে গিয়ে দুটো কথা বললেন। কটা? দুটো। এক, আমার প্রতি ঈমান রাখতে হবে, আর 2, কিছু ভালো কাজ করতে হবে। এবার আপনাদেরকে একটা কথা ভালো করে বলছি, শুনে রেখে দেন। আমরা মনে করি শুধু ভালো কাজ মানে নামাজ পড়া, ভালো কাজ মানে রোজা করা, তাই না? ভালো কাজ মানে যাকাত দেওয়া, ভালো কাজ মানে 5 লাখ টাকা খরচা করে হজ করা, এগুলো আমরা ভালো কাজ মনে করি। করি কি করি না? করি। কিন্তু আপনি কি এটা জানেন যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, আপনি যদি একটা বিড়ালের সঙ্গে ভালো আচরণ করেন, বিড়াল, একটা কুকুরের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তারও বিনিময় আমার আল্লাহ দেন। জানা আছে? দেখুন, আপনাকে বলি, এখনই মনে হবে, একজন পতিতালয়ের নারী দেহ ব্যবসা করে। এই নারীটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ঘটনা সবার জানা। যেতে যেতে দেখতে পাচ্ছে একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে একটি কূপের সাইডে পিপাসার কারণে কাদা মাটি জিভ দিয়ে চাটছে, জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, সে তার কাপড় দিয়ে পায়ের মোজাটা খুলে মোজা করে কূপ থেকে একটু পানি তুললেন, তোলার পরে কুকুরটাকে পান করালেন। বলুন তো, মহিলাটা ক্ষমা পেয়েছিলেন কি পাননি? জানা আছে এটা? হ্যাঁ? তাহলে শুধু ভালো কাজ মানুষের সঙ্গে করতে হবে কথা নয়, শুধু মানুষের সঙ্গে করতে হবে কথা নয়, আপনি কুকুর সিলগালের সাথেও যদি ভালো কাজ করেন, ভালো আচরণ করেন, তার বিনিময় দেবে কে? কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জাহান্নামের ভিতরে একজন মহিলাকে দেখলেন। মহিলাকে দেখার পর
ফেরত আসার পরে তিনি সাহাবীদের সামনে বক্তব্য রাখতে রাখতে বলছেন, অমুক গোত্রের ওই মহিলাটাকে আমি জাহান্নামের ভিতরে দেখে এলাম, মহিলাটার কাজ কি একবার চেক করো, মহিলাটার অপরাধ কি একবার দেখো। অপরাধ কি ছিল? একটা বিড়ালকে আটকে রেখে তার পোকা খেতে দেয়নি, পানি পান করতে দেয়নি, না খেতে দেওয়া অবস্থায় খাঁচার ভিতরে বন্দি করে মেরে দিয়েছিল। এটাই তার অপরাধ। এটা কি তার অপরাধ? বিনিময় কোথায়? কোথায়? জাহান্নাম। যারা একটা কথা বারবার বলে, ইসলাম মানে সন্ত্রাসী, ইসলাম মানে খুন, ইসলাম মানে ধর্ষণ, ইসলাম মানে রাহাজানি, ইসলাম মানে হাবিজাবি, যারা ইসলামের নামে বার কটু কথা দিয়ে আঘাত করতে চায়, ওর মনে হয় তারা ইসলাম সম্পর্কে জানে না। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, কুকুরের সাথে সৎ ব্যবহার করলে জান্নাত পাওয়া যায়, আর বিড়ালের সাথে অসৎ ব্যবহার করলে জাহান্নামে যাওয়া যায়। এটা এমন এক জীবন ব্যবস্থা, যে ধর্মে কুকুরের সঙ্গে ভালো ব্যবহার করার উপদেশ দেওয়া হয়, সেই জাতি কখনো সন্ত্রাসী হতে পারে? তারা কখনো খুনি হতে পারে? তারা কখনো জঙ্গি হতে পারে? তারা কখনো টেররিস্ট হতে পারে? হতে পারে না। আমাদের নাম দিয়ে নামটাকে খারাপ করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আল্লাহ তো আছে চক্রান্তকারী। ইসলামটাকে মানে কালিমা যুক্ত করতে চাইছে না কিছু মানুষ, করছে কি করছে না? করছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তির গলা ভেঙে দেওয়া হয়েছিল, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ। আর শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন মুসলমান জেহাদিরা এই কাজ করেছে, কিন্তু ধরা পড়েছে তার নাম নারায়ণ হালদার, মুসলিম নয়। আপনারা জানেন কিছুদিন আগে বেলডাঙ্গাতে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছিল। ঠিক আজকের দিনে একটা মনে হয় কি পুজো আছে, আজকে না কাল হয়ে গেছে, যাই হোক, এই পূজাকে কেন্দ্র করে আল্লাহর নাম লিখেছিল লাইটিং এ। এই নিয়ে বিশাল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, জানেন? নাম দেওয়া হয়েছিল মুসলমানরা করেছে, না, সমস্ত অপরাধীরা ধরা পড়ে গেছে, একজন মুসলিম নয়। জঙ্গিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, জঙ্গিপুরে একজন মুসলিম অ্যারেস্ট হয়নি, সব তারা অ্যারেস্ট হয়েছে, একজন মুসলিম নয়। আপনারা জানেন সবথেকে ঐতিহাসিক ব্যাপার, বহরমপুরে ঝাড়খণ্ডের একটা মেয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিল, রাত 2টোর সময় খাগড়াগড় স্টেশনে নেমেছে। 2টোর সময়তে মেয়েটা স্টেশন থেকে তার মায়ের অনুমতি নিয়ে ফাঁকা মাঠে গেছে পেচ্ছাপ পায়খানা কিছু করতে। 4জন যুবক তাকে ধর্ষণ করে তার লজ্জাস্থানটাকে 4টে-5টা টুকরো করে কেটে দেওয়া হয়েছিল। সেই সময় বহরমপুরকে কেন্দ্র করে বলা হচ্ছিল এগুলো করেছে মুসলমানরা। 4 জনকে বহরমপুর কোর্ট ফাঁসির রায় দিয়েছে 3 মাস আগে। 4 জনাই মুসলিম নয়, কেউ মুসলিম নয়। আপনারা জানেন যে বনগা স্টেশনে, উত্তর 24 পরগনা বনগা স্টেশনে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। পুলিশ তাকে অ্যারেস্ট করে মুসলিম মনে করে। পরবর্তীতে প্রমাণ হয় ও আরএসএস এর একটা গুপ্তচর, ও মুসলিম নয়। নকল দাড়ি আর পাঞ্জাবি পরে মুসলিমদেরকে অপমান করার জন্য কাজ করতে উঠেছিলেন, সেও ধরা পড়েছে, জাতিতে মুসলিম নয়, মুসলিম নয়। তাহলে মুসলিম যদি খুনি হবে, মুসলিমরা যদি সন্ত্রাসী হবে, মুসলিম মানে যদি আতঙ্কবাদ হবে, তাহলে এই দেশের মাটিতে 1000 বছর আমরা শাসন করেছি। আপনারা জানেন শিয়ালদা রেল স্টেশনে ঢোকার আগে একটা স্টেশন আছে, তার নাম দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর একটা মন্দির আছে, মন্দিরটার বয়স প্রায় 450 বছরের কাছাকাছি। 450 বছর, 450 বছর আগে এদের শাসন করেছিল কারা? মুসলমানরা। তা আমরা যদি কখনো অমুসলিমদের বিরোধিতা করি বা তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করি, তাহলে ওই মন্দিরটা আজ টিকে থাকতো না, থাকতো না। সারা পৃথিবীর ইতিহাসের একটা সেরা পৃষ্ঠায় প্রমাণ করা যাবে না যে সারা পৃথিবীর মুসলমানরা কোনো জায়গায় অন্য ধর্মের মানুষদের উপর আঘাত করেছে, এটা প্রমাণ নেই। কিন্তু আমরা এটা জোর গলায় বলতে পারি আমাদের বাবরি মসজিদকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এটা জোর গলাতে বলতে পারি
তাজমহল কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। আমরা এটা জোর গলাতে বলতে পারি যে আমাদের ঐতিহ্যবাহী সম্পদ ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এটা জোর গলাতে বলতে পারি দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এটা জোর করে বলতে পারি অজস্র মাদ্রাসা মসজিদ পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। সারা পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, সারা পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় খুনি তার নাম হিটলার, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে সারা পৃথিবীর সব থেকে বড় খুনি নরেন্দ্র মোদী সরকার। গুজরাটের মাটিতে অসংখ্য মানুষকে হত্যা করেছে, ফায়জালাবাদে অসংখ্য মানুষকে হত্যা করেছে, দিল্লির কিছুদিন আগে অসংখ্য মানুষকে হত্যা চালিয়েছে, ত্রিপুরাতে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সারা পৃথিবীর ইতিহাস যদি লেখা হয় পরের জন্মে, তাহলে পৃথিবীর প্রথম নম্বর বড় খুনি হিটলার, তারপরে নরেন্দ্র মোদীর নাম থাকবে। ওনার থেকে বড় খুনি আর দ্বিতীয় পর্যায়ে ভারতবর্ষের মাটিতে কেউ নেই। এত মানুষকে হত্যা করেছে গুজরাটের সময়, গুজরাটের দাঙ্গা লাগিয়ে। আজকে ইসলামকে বলা হয় খুনি, ইসলামকে বলা হয় সন্ত্রাস। একটা প্রমাণ করো, একটা প্রমাণ করো যে মুসলমানরা অন্য ধর্মের উপর আঘাত করেছে, একটা প্রমাণ বার করো সারা ভারতবর্ষ থেকে। আর আমরা প্রমাণ বার করতে পারবো তোমরা কত সর্বনাশ করেছো। আপনি অবাক হচ্ছেন না? আমি কিছু কিছু কথা বলি। বাবরি মসজিদ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ সম্পর্কে বলছে এখানে রামের জন্ম হয়েছিল, মুসলমানরা ক্ষমতায় থাকার সময়তে মন্দিরটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল বলছে। তারপরে মসজিদটাকে পরিকল্পনা করে ভেঙে দেওয়ার চক্রান্ত হয়ে গেল। আমি একটা কথা শুধু জানতে ইচ্ছা করে, আমি তো কথা বলছি এখন আপনাদের সামনে না, সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ লোকে কথা শুনবে, সবাই কাছে এটা আমার চ্যালেঞ্জ থাকলো। পৃথিবীতে জন্ম যার আছে মৃত্যু আছে তার। কাজী নজরুল জন্ম ছিলেন, মৃত্যুর ডেট খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, জন্মের ডেট পাওয়া যায়, মৃত্যুরও ডেট পাওয়া যায়। মাইকেল মধুসূদন দত্ত জন্ম হয়েছে, তার জন্ম তারিখ পাওয়া যায়, মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায়। রামের জন্ম হয়েছে, রাম মন্দিরের ইতিহাস লেখা হলো, রামের মৃত্যু হয়েছে, কোথায় ইতিহাস লেখা হলো না। সারা ভারতবর্ষের মাটিতে একটা চটি বয়ে রামের কোথায় মৃত্যু হয়েছে ইতিহাস লেখা হয়নি। কারণ কি? কারণ এটাই, কারণ বলতে গেলে বলবে ভগবান কোনোদিন মরে? ভগবান যদি না মরবে, ভগবান তো মায়ের পেট থেকে জন্ম হয়েছে, তার যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আচ্ছা, তা নিশ্চয় রামের জন্ম হয়েছে, বাবরি মসজিদ ইতিহাস পাওয়া গেল, রামের মৃত্যু হয়েছে কোথায় ইতিহাস কে বলবে? আমি মমতাজুল ইসলাম, আমার স্ত্রীর পেটে বাচ্চা। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হয়ে গেলে মসজিদে যাবে বাচ্চা জন্ম দিতে, না হসপিটালে যাবে? হসপিটালে যাবে, কারণ মসজিদ পবিত্র জায়গা। কোনো হিন্দু মেয়ের যদি প্রস্রাব বেদনা শুরু হয়, সে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে? হাসপাতালে যাবে, মন্দিরে যাবে না। আমার জানতে ইচ্ছা করছে, রামের মা যখন গর্ভবতী ছিলেন বা রাম যখন মায়ের পেটে ছিল, ওর মা দুনিয়ার কোনো জায়গা পেল না, মন্দিরের ভিতরে বাচ্চা জন্ম দিতে ঢুকেছিল? আর কোনো জায়গায় জায়গা পায়নি? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার। তার মানে এটা যুক্তি তো ভুল। আপনারা জানেন যে আমাদেরকে কত সর্বনাশ করা হয়েছে সারা ভারতবর্ষের মুসলিমকে, এগুলো জেনে রাখা দরকার। সারা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক ক্ষতি করেছেন এই সরকার। তার একটা কথা আপনাকে বলে দিই, এগুলো জেনে রাখলে ভালো হবে, তর্ক বিতর্ক হলে বলতে পারবেন আপনি। সেটা কি? আমাদের মুসলিমদের ওয়াকফের কিছু সম্পত্তি ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল। ব্রিটিশ সরকার পর্যন্ত এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারেনি। 1947 সালে 15 আগস্টে যখন দেশ স্বাধীনতা লাভ করে, 1957 সালে কংগ্রেসের পিরিয়ডে এই সম্পত্তিটাকে হেফাজত করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল, যে বোর্ডের মাধ্যমে সম্পত্তিটা কি করা হবে? নিয়ন্ত্রণ করা হবে। এতদিন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই সম্পত্তিগুলো একটা বোর্ড দ্বারাতে নিয়ন্ত্রিত হচ্ছিল। কি বললাম বুঝলেন? সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। সারা পশ্চিম বাংলাতে যে মুসলিম ওয়াকফের সম্পত্তি আছে, তার বাৎসরিক ইনকাম হয় 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা পশ্চিম বাংলাতে যে ওয়াকফ সম্পত্তি আছে,
তো সারা ভারতবর্ষের কতগুলো আছে, তাহলে এগুলো ভাবা যাবে? ভাবনার বাইরে নয়, বাইরে। 8,000 কোটি টাকা শুধু পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তির টাকার ইনকাম। মমতা ব্যানার্জি সরকার 30,000 ইমামকে বেতন দেয়, 230 কোটি টাকার বেতন দেয়, 230 কোটি টাকার বেতন ইমাম আর মুয়াজ্জিনকে। বাকি প্রায় 580 কোটি টাকা কোথায়? কে তদন্ত করবে? এত সম্পত্তি সারা কলকাতার মাটিতে। আপনি গুগলে সার্চ করে দেখুন সারা কলকাতা কার। যারা বড় বড় লেকচার মারছে কলকাতায় বসে, সমস্ত কলকাতার ইতিহাস গুগলে সার্চ করুন, এখনই করুন, প্রমাণ হয়ে যাবে। কলকাতার সব থেকে বড় আবহাওয়া দপ্তর হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাই না? মুসলমানদের সম্পত্তির উপরে অবস্থিত। আপনারা জানেন কলকাতায় ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত, শহীদ মিনার ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত, টিপু সুলতান মসজিদ ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত, নাখোদা মসজিদ, কলুতলা সমস্তটা মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত। আপনারা যারা প্লেনে করে দমদমে গেছেন, দমদম থেকে প্লেনে গেছেন, আপনাদেরকে বলে রাখছি এয়ারপোর্টের 2.5 নম্বর থেকে বনগা রোডের ডান দিকে এয়ারপোর্টের ভিতরে তাকিয়ে দেখবেন একটা মসজিদ আছে, পাঁচিলের ভিতরে। মসজিদ ভাঙার রাইট নেই, তাহলে পাঁচিলের ভিতরে মসজিদ আছে মানে ওখানে নিশ্চয়ই কোনো মুসলিম জাতিরা বসবাস করত, এই কারণে মসজিদ হয়েছিল, তাই না? তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মসজিদ আদৌ এয়ারপোর্টের ভিতরে আছে। আপনারা জানেন যে কলকাতা একটা জায়গায় সিনেমা তৈরি করা হয়, তার নাম টালিগঞ্জ। এর ইতিহাস বলছে জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 750 বিঘা জমি মুসলিমদের ওয়াকফের সম্পত্তি রয়েছে। কলকাতার হাইকোর্ট ওয়াকফ সম্পত্তির উপর অবস্থান করছে বর্তমানে। সারা কলকাতার মাটি ইতিহাস বলছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। আমাদের এত কিছু থাকার পরেও আমাদেরকে এসআইআর করে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কিনা। আমাদের প্রমাণ করতে হবে। তাজমহল, ওই আপনার হাজারদুয়ারি, লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, সমস্ত কিছু মুসলমানদের ঐতিহ্য সারা ভারতবর্ষে। আর আমাদের প্রমাণ করতে হবে এসআইআর করে আমরা দেশের নাগরিক কিনা। মানে ঝাঁটা খাওয়ার দিন এসেছে, বুঝলেন না? হাসিনা খুব বাড়াবাড়ি করছিল বাংলাদেশে, বাড়াবাড়ি করছিল না? খুব বাড়াবাড়ি করছিল। আলেম ওলামাদের ধরে জেল দিচ্ছিল, ফাঁসি দিয়ে দিচ্ছিল, আয়না ঘরে রাখছিল, তাই না? আল্লাহর ফয়সালা এমন হয়েছে রাতারাত্রিতে ভারত পালাতে রাস্তা পেল না। আলহামদুলিল্লাহ 2 দিন আগে হাসিনা ফাঁসির রায় দিয়েছে, দেখতে পেয়েছে আপনারা? ফাঁসির রায় দিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা পৃথিবীতে টিকতে পারেনি। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, হাসিনা টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। আব্রাহা টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, আব্দুল্লাহ ইবনে উবাই টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে পৃথিবীর মাটিতে তারা কেউ টিকতে পারেনি। এ সরকারও টিকতে পারবে না, সময় লাগবে। আল্লাহর মার একটু দেরিতে হয়। কি বললাম বুঝলেন না? আল্লাহর মার কি হয়? দেরিতে হয়। সময় হবে ইনশাআল্লাহ, ঠিক মাস শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, কি বলছেন? তোমরা যদি ভালো হও, সারা পৃথিবীর 2টো কাজ, ঈমান রাখতে হবে আর ভালো কিছু কাজ করতে হবে, তাই না? চলুন এতটুকু জেনে থাকুন এই জায়গাটা। ভালো কাজ করতে হবে আর ঈমান রাখতে হবে ভালো মানুষ হতে গেলে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভালো বলছেন? পৃথিবীর সবথেকে ভালো লোককে। আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে সবথেকে উত্তম কোয়ালিটির মানুষ কারা? যারা কোরআন শেখে আর অপরকে শেখায়। এই আপনি বলতে গেলেন কেন ইমাম সাহেব ভালো লোক নয়? আপনি কথা বললেন কেন? আপনি কেন বলতে গেলেন মাদ্রাসার এই শিক্ষক ভালো নয়? হ্যাঁ, ওর সার্টিফিকেটটা আল্লাহর নবী দিয়েছেও ভালো। ইমাম সাহেবের সার্টিফিকেট আল্লাহর নবী দিচ্ছেন ভালো, কারণ ও কোরআন জানে আর মসজিদে বাচ্চাদের কোরআন শেখায়। আল্লাহর নবী বলছেন পৃথিবীর সবথেকে ভালো লোক। তুমি বলার কে? তুমি বলার কে যে মাদ্রাসার অমুক শিক্ষকটা খারাপ? এ কথা বলার তোমার কোনো রাইট নাই। আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন ও ভালো, যে কোরআন জানে আর অপরকে জানায়।
এ হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো। তাহলে দুটো ভালো গুণ আমরা পেলাম। এবার আপনাদেরকে আরেকটা কথা বলবো। আমি আপনাদেরকে যদি কয়েকটা ভালো ভালো গুণের কথা বলি, ভালো কাজ, তাহলে আমরা মানবো ইনশাআল্লাহ। ভালো গুণ যদি বলি কয়েকটা, ইনশাআল্লাহ মেনে নেবো। তাহলে আমরা আল্লাহর কাছে ভালো হতে পারবো। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ অত্র আয়াতে চারটে ভালো কাজ বললেন, চারটে মাত্র। এক, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছে এরা হচ্ছে দুনিয়ার সব থেকে ভালো লোক। আল্লাহ বলছেন। যদি বলছেন হুজুর দানের ব্যাপারে তো এতক্ষণ বক্তব্য হলো, আপনি কি আবার ওই লাইনে যাচ্ছেন? না, জীবনে অনেক বক্তব্য শুনেছেন। এটা আপনার কাছে অনুরোধ থাকলে আপনি দানের ব্যাপারে আমার কাছে 10 মিনিট শুনে যান, এটা আপনার কাছে আমার অনুরোধ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষ কিছু কিছু ভুলের সাজা দুনিয়াতে পায় এবং ভুলের কাফফারা বা জরিমানা দুনিয়াতে দিতে হয়। এরকম কিছু ভুল আছে না? আছে না? নেই? আছে। দুপুর 12টায় আপনার বউয়ের সঙ্গে আপনার ঝামেলা, আপনার স্ত্রীর সঙ্গে। আপনার স্ত্রীকে রাগ করে বলছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি জীবনে যাব না। দুপুর 12টায় বলেছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি জীবনেও যাব না। রাতের বেলা এক বিছানাতে ছিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেম ভালোবাসা হয়েছে। সকালে উঠে বলছেন কারিমা তোর মায়ের বাড়ি যাব না বলেছিলাম, রাগ করিস না, চল যাই ঘুরে আসি। আবার সকালে নির্লজ্জের মতো তার মায়ের বাড়ি চলে গেলেন। আচ্ছা বলুন তো, এই যে আল্লাহর কসম দিয়েছিলেন, কসমটা টিকাতে পারলেন না, এর একটা জরিমানা আছে না নেই? আচ্ছা, কসমের জরিমানা কি জানেন? জানা আছে? জানা নেই? কসমের জরিমানা 3টা রোজা রাখতে হবে। আর যদি তা না হয় 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। তার মানে আমাদের সারা জীবন রোজা রাখলেও মোটামুটি শেষ হবে না। কসম করে করে তো একদম মাথা চুল উঠে গেছে। আবার আমাদের কসমের কোয়ালিটিও আছে, নানির কসম, বাপের কসম, বেটির কসম, মাথায় হাত দিয়ে, কাবার দিকে ফিরে, মসজিদে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে, চোখে হাত দিয়ে, পেটে হাত দিয়ে বলছি, এসব কোনো কসম চলবে না, সব শিরক। কসম যদি করতেই হয় তাহলে কার নামে? আল্লাহর নামে। এমার্জেন্সি যদি কসম করতেই হয় আল্লাহর নামে করতে হবে। তাহলে কসমের কাফফারা দুটো জিনিস দিয়ে। কি দিয়ে? দান 10 জনকে করতে হবে আর 3টা রোজা রাখতে হবে। এবার আপনাদেরকে বলি দান কত গুরুত্বপূর্ণ, এটা আপনাকে আমি বোঝাচ্ছি। একজন হাজী সাহেব হজ করতে গেলেন বা উমরা করতে গেলেন। উমরার পদ্ধতি হচ্ছে মিকাত থেকে ইহরাম পড়তে হয়। মিকাত থেকে, ভারত থেকে যদি আপনি হজ করতে যান বা উমরা করতে যান, ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওইখানে আপনাকে বিমানে ইহরাম পড়তে হবে। যদি বিমান প্রথমে মদিনায় যায় তাহলে ওখানে আপনার ইহরাম পড়ার দরকার নেই। মদিনা থেকে বার হয়ে যুলহুলাইফা মসজিদে ইহরাম পড়তে হবে। ওখান থেকে ইহরাম নিয়ে তালবিয়া পাঠ করতে করতে একটা হাজী সাহেব চলে যাবে কাবাতে। কাবাতে গিয়ে 7 বার চক্কর লাগালে 1 বার তওয়াফ বলে। 7 বার চক্কর লাগানোকে 1 বার তওয়াফ বলে। তওয়াফ করা শেষ, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওইটা শেষ, পাশেই জমজমের পানি রাখা আছে, জমজমের পানি পান করতে হয়। ওইটা শেষ, পাশেই আছে সাফা এবং মারওয়া পাহাড়। সাফা পাহাড় থেকে সাই শুরু করতে হবে, মারওয়া পাহাড় 7 বার দৌড়াতে হবে। এইটা উমরার পদ্ধতি। তারপরে একটা পদ্ধতি, সাফা মারওয়া সাই হয়ে গেলে মাথাটা ন্যাড়া করে ফেলতে হবে। উমরা শেষ। হজের কিছু রুকুন পদ্ধতি আলাদা আছে, এক্সট্রা। যেমন কুরবানি করতে হয়, জামারাতে পাথর মারতে হয়, এইগুলো উমরাতে হয় না। এবার আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আপনি হজ বা উমরা করতে গিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ রুকুনকে আপনি ছেড়ে দিলেন। কাবাকে 7 বার চক্কর লাগালে একটা তওয়াফ হয়, আপনি ভুল করে 6টা চক্কর লাগিয়েছেন। সাফা মারওয়া 7 বার ছুটতে হয়, ভুল করে 5 বার ছুটেছেন। মিকাত থেকে ইহরাম পড়তে হয়, ভুল করে মিকাতের বাইরে ইহরাম পড়েছেন। ভালো করে বুঝবেন, এক কথাতে হজ বা উমরা করতে গিয়ে যদি আপনার কোনো একেবারে ওয়াজিব করে রুকুন যদি ছুটে যায়, তার জরিমানা আছে। কি জরিমানা?
জরিমানা 1 নম্বরে মক্কায় থাকা অবস্থায় সাদকা করতে হবে। সাদকা করার অপশন নেই। কাবাতে থাকা অবস্থাতে 3টে রোজা রাখতে হবে। ওখানে 3টে রোজা হলো। এবার আপনি প্লেনে করে কলকাতায় দমদমে নামলেন, ওইখানে বাড়ি এসে আসার পরে আরো 7টা রোজা রাখতে হবে। তাহলে হজের কোনো রুকুন যদি ভুল হয়ে যায়, জরিমানা কি? 2টো জিনিস দিয়ে। ওখানে দান করতে হবে সাদকা, আর 10টা রোজা রাখতে হবে। ওখানে 3টা, বাড়িতে এসে 7টা। তাহলে 2টো ভুলের জরিমানা দেখালাম। 2টো ভুলের জরিমানা কি দিয়ে? দান আর রোজা, তাই না? এবার আরেকটা ভুলের কথা বলি। ও নতুন বিয়ে করেছে, তো নতুন ইয়াং ছেলে, বোঝে না ওর স্ত্রী খুব সুন্দরী দেখতে। এইটা শুনে তবে আপনাকে যেতে হবে। ওর স্ত্রী খুব সুন্দরী দেখতে। এখন ওর স্ত্রী হাতটা নিয়ে এরকম করে টিপচার বলছে, আয়েশা তোমার হাতটা না আমার মায়ের মতো অনেকটা দেখতে। বলে দিয়েছি, তোমার মুখটা আমার মায়ের মতো অনেকটা দেখতে। কোনো লোক যদি তার স্ত্রী কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, আচ্ছা বলুন তো এটা ভুল কি ভুল নয়? শুধু ভুল নয় গোলাম হোসেন, এটা এত বড় ভুল, যদি পাল্লাতে তোলা হয় দড়ি ছিঁড়ে পড়ে যাবে। এত বড় ভুল। ভুলের জরিমানা দেখুন, এটাকে বলা হয় জিহাদ। আল্লাহ পবিত্র আল কোরআনে এই প্রসঙ্গে সূরা অবতীর্ণ করেছেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। আল্লাহ সূরা অবতীর্ণ করে দিয়েছেন, কেউ যদি তার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে, 1 নম্বরের জরিমানা ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে মুক্ত করে দিতে হবে, তারপরে তোর স্ত্রী গায়ে হাত দিতে পাবি, তার আগে পাবি না। এরকম ভুল কেউ করেছেন নাকি? বইয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলেছেন নাকি যে তোমার চোখ দুটো আমার মায়ের মতো দেখতে? বলে দিয়েছেন? যদি বলে দিয়ে থাকেন তাহলে এটা জরিমানা 1 নম্বর। মৌলভী সাহেব আমার টাকা নেই, আমি কি করে গোলাম কিনে আজাদ করব? আল্লাহ তারপরে আবার অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। পরপর 60টা রোজা রাখো। কটা? 60টা। 60 শাহরাইনে মুতাতাবিআইন 60। এই জরিমানার রোজা করছিলেন, 58টা রোজা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 59টা রোজায় পৌঁছে গেছেন, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, বিরতি ছাড়া 60টা রোজা। কি বললাম বুঝলেন? 60টা রোজা করার ক্ষমতা নেই হুজুর, তাহলে কি করব? আল্লাহ বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিন, 60 জন মিসকিনকে খেতে দাও। তাহলে আপনাকে আমি 3টে অপরাধের কথা দেখালাম, ভুলের কথা দেখালাম। আল্লাহ দুনিয়াতেই ভুলের জরিমানা করেছেন। বলুন তো জরিমানা কি দিয়ে করেছেন? বেশিরভাগ দান আর সাদকা আর সিয়াম, রোজা, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার মতো কিছু নেই, নিরুপায়। জাহান্নাম থেকে বাঁচার কিছু নেই, নিরুপায়। আল্লাহ রাসূল বলছে ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমার হাতে যদি খাজুর খাচ্ছিলে, খাজুর খেতে খেতে একটু টুকরো যদি তোমার হাতে খাজুর থাকে, ওই খাজুরটার টুকরো আল্লাহ রাস্তায় সাদকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। এবার আপনাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অপরাধগুলো মিটিয়ে দেওয়ার মাধ্যম যত ব্যবহার করেছেন, সব থেকে বেশি ব্যবহার করেছেন সাদাকা। দানের মাধ্যমেই বান্দার গুনাহ মিটবে আল্লাহর দরবারে, তাই না? এইবার আর একটা মজার কথা আপনাদেরকে শোনায় দানের ব্যাপারে। আপনাদের এখানে পাড়া গ্রামের মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 2-4 মিনিট আগে তার বেটা বেটিরা কি করে? আব্বা একটু বেদানার রস খাও, মা একটু হালকা গরম দুধ দিই মুখে। আপনাদের এখানে করে এরকম? মারা যাওয়ার আগে বেটারা মুখে পানি দেয়, বেদানার রস, আঙ্গুর ফলের রস, এগুলো দেয় না? হ্যাঁ, মেয়ে এসে আবার কাঁদে, হ্যাঁ, নাতিপুতিরা কাঁদে, পোতা পুতিনরা কাঁদে, আর কেউ ঠান্ডা পানি দেয়, ইমাম সাহেব এসে দেয়, দেয় কি দেয় না? দেয়।
তো ও কি জীবনে বেদানা খায়নি? সেই সময় বেদানা চাইছে? ও জীবনে আঙ্গুরের রস চোখে দেখেনি? ও ওই সময় থেকে পানি চাইছে, আমাকে পানি দাও, ওরা অন্য কোনো কাজ নাই। আল্লাহর নবী বললেন, একজন মানুষের কাছে যখন মালাকুল মউত যখন চলে আসে, তার আত্মাটা কবজ করার আগে সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়। বিশ্ব নবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, আল্লাহ বলা লোক যদি হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয়। একটা শিশু যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে আছে, দেখবেন কিছু লোক আছে কথা বলতে বলতে চলে গেল, হাসতে হাসতে চলে গেল, কথা বলতে বলতে বিদায় নিয়ে গেল। স্ত্রী জানতে পারলো না, পাশে বসে থাকা তার বেটি জানতে পারলো না, তার সাইডে বসে থাকা বেটারা জানতে পারলো না, একদম যেন ঘুমন্ত বাচ্চার মতো ঘুমিয়ে পড়ল। আল্লাহর নবী বললেন, এই লোকটা যে ভালো মৃত্যু হয়েছে, এইটা তার একটা লক্ষণ বোঝা যেতে পারে। বিশ্ব নবী বললেন, লোকটা যদি খারাপ হয়, বদকার হয়, বেদিন যদি হয়, তাহলে তার মালাকুল মউত এত কঠিন করে আত্মাটা ধরে যে তার শিরা উপশিরা মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, এই মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, পৃথিবীতে থাকার মতো টাইম আমার আর নাই। দয়াময় আল্লাহ, আমাকে একটু যদি টাইম দাও, দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো, হজ করব, যাকাত দিব, সাদকা করব। কিছুই কথা বলছে না লোকটা শেষ কথা বলছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে টাইম দাও, আমি কিছু দান করে আসি, তার বিনিময়ে ভালো লোক হয়ে তোমার কাছে ফেরত আসি। এই তাহলে একটা লোক মরার আগে শেষ কথা কি বলে? আমাকে একটু সুযোগ দাও, দান করব। কি বলে? আমাকে একটু সুযোগ দাও, কি করব? দান করব। এটা জেনে কেমন কেমন লাগছে না? আর আমরা কি করি? একটু বেদানার রস লাও, বেদানার রস লাও, খালি একটু আঙ্গুর ফলের রস নাও। এই একটা কাজ করলে ভালো হবে, একটা কাজ করলে উপকার হবে। উপকার হলো এই যে আপনার আব্বা বারবার এই কথা বলছে, আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন, ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। ওই লোকটা বলে, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, দান করে আসি। কিন্তু বন্ধুরে, বিছানা থেকে ওঠার মতো তার আর সুযোগ থাকে না, বালিশ থেকে মাথা তোলার ক্ষমতা থাকে না, তার উঠে বসার ক্ষমতা থাকে না, চলার ক্ষমতা থাকে না, কিন্তু কি করে দান করবে? এই সময় আমার মনে হয় সব থেকে ভালো হবে আপনি আপনার আব্বার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে তাড়াতাড়ি করে কিছু সাদাকা নিয়ে মাদ্রাসায় চলে যান, মসজিদে চলে যান, গিয়ে বলুন, আমার আব্বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। মাদ্রাসার তালিব ইলমেদের বলবেন, তারা যেন আমার আব্বার জন্য দোয়া করে। আপনি বেটা আপনার বাপের পক্ষ থেকে কিছু সাদাকা করে দেন, সাদাকা করবেন তখন। এই আপনাকে আর একটা মজার কথা বলি, দান কত গুরুত্ব এটা আপনাকে বোঝাচ্ছি আমি। তাহলে একটা মানুষের মৃত্যুর শেষ কথা কি? আল্লাহ সুযোগ দাও, কি করব? দান করব। আচ্ছা বলুন এবারে, পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি? সব থেকে দামি ইবাদতের নাম কি? যে ইবাদত না করলে মানুষ আর মুসলিম থাকে না, কি? সালাত। সব থেকে দামি। তো কই লোকটা একবার বলছেন, আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি, এটা বলতে পারতাম। আর একটা ইবাদত আছে যেটা করলে মানুষ বড় সার্টিফিকেট দেয়, কি? 5 লাখ টাকা খরচা হয় সেটা করতে। হাজি সাহেব, হাজি সাহেব মানে বিশাল ব্যাপার, তাই না? হাজি সাহেব মানে বিশাল ব্যাপার। তখন লোকটা একবারে বললো না যে আল্লাহ আমার টাকা আছে ব্যাংকে, কিছু গিয়ে তাড়াতাড়ি হজ করে আসি, এ কথা তো বলতে পারতো না। পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের পদ্ধতি আছে। প্রত্যেক ইবাদতের কি আছে? পদ্ধতি আছে। আপনি যদি 8:30টার সময় জোহরের নামাজ পড়েন, চলবে? হ্যাঁ, নামাজ পড়ার আগে যদি অজু না করেন, চলবে? অজুর আগে যদি শরীর পবিত্র না থাকে, চলবে? তার মানে শর্ত হলো শরীর পবিত্র লাগবে।
তারপরে আপনার ওযু করা লাগবে, পানি নাই মাটি দিয়ে তায়াম্মুম করা লাগবে। তারপরে আরেকটা জিনিস লাগবে, সঠিক সময় হতে হবে, তাই না? সময় হবার পরে নামাজ শুধু পড়লেই হবে না। আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়েছি তেমন করে নামাজ পড়ো। আল্লাহর নবীর সুন্নতের পদ্ধতিতে নামাজ পড়তে হবে। জোহরের 4 রাকাত নামাজ ফরজ, যদি মনে করেন ট্রেনটা চলে যাবে আজকে 2 রাকাত দিয়ে কাজ মিটিয়ে এলেই চলবে না। মাগরিবের 3 রাকাত ফরজ, যদি কেউ মনে করে আরো এক্সট্রা নেকি কিছু নেব 4 রাকাত করে দিই, তবুও চলবে না। তার মানে পৃথিবীর প্রতিটা ইবাদতের একটা পদ্ধতি রয়েছে, কিন্তু পৃথিবীতে একটা ইবাদতের কোনো পদ্ধতি নাই, তার নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা। কোনো পদ্ধতি নাই। বাস থেকে নেমেছেন, ডিটল স্টেশনে নেমেছেন আপনি, একজন মহিলা সুন্দর পরনে তার কাপড়, এসে বলছে আমাকে কিছু দাও। জিজ্ঞাসা করতে পারবে না তুমি হানাফি না সাফি, মালিকি, হাম্বলি, বেরেলি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, হিন্দু, মুসলিম, কাওরা, মুচি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি জিজ্ঞাসা করা যাবে না। হাত পেতেছে দিয়ে দাও। আল্লাহ নবী বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। কি বলছি বুঝতে পারছেন না? উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। বাস থেকে নেমেছেন, হঠাৎ করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও। জিজ্ঞাসা করা যাবে না নাম কি বলো, হাতে বড় মোবাইল কেন, দামি শাড়ি পরে আসে কেন, মাথার চুলের কাটিং কেন, তোমার হাতে ডান হাতে ঘড়ি কেন, তুমি এইমাত্র বিরিয়ানি খাচ্ছিলে আমি দেখলাম, কোনো কথা চলবে না, তোমাকে সাদকা করে দিতে হবে। জিজ্ঞাসা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে একটা ইবাদত আছে যার কোনো পদ্ধতি নাই, তার নাম নফল সাদাকা বা দান, তাই না? এবার আর একটা চমৎকার হাদিস আপনাকে শোনাই, দান কত গুরুত্ব এবার আপনাকে আমি দেখাই। আচ্ছা বলুন, এখানে যত মানুষ আপনারা বসে আছেন, আল্লাহর নবীকে কেউ দেখেছেন? দেখেননি তো? না। কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা কারো আছে? সবারই আছে? সবারই আছে না? হ্যাঁ, সবার আছে। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহু আকবার। আপনি 4 বার হজ করেছেন, 20 লাখ টাকা খরচ, আল্লাহর নবীর সাথে কিয়ামতের দিনে দেখা হবে এরকম কোন হাদিস কোরআন নাই। নামাজ পড়ে পড়ে এইখানে কালো দাগ হয়েছে, এটা ফরজ ইবাদত করতে হবে, আলাদা বিষয়। কিন্তু একটা লোক নামাজেরই কারণে নবীর সাথে দেখা করবে কিয়ামতের দিনে, এরকম কোন হাদিস কোরআন নাই। জান্নাতে যাবে লোকটা ভিন্ন বিষয়, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা লোক সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতে যাবে লোকটা, এ কথা ঠিক, আল্লাহ দিলে চলে যাবে, কিন্তু নবীর সাথে দেখা হবে এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু পৃথিবীতে একটা ইবাদতকারী, একটা আমলকারী নবীর সাথে দেখা হবে, এটা আল্লাহর নবী নিজে মুখে বলছেন যে এই কাজটা যদি কেউ করে তার সঙ্গে ডাইরেক্ট আমার দেখা হবে কিয়ামতের মাঠে। সেটা কি ইবাদত? আমি বলছি দান কত গুরুত্ব দেখুন। হাদিসটা বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা, বাবার নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। এত ভাগ্যবতী নারী আয়েশা, বিশ্ব নবী তিনি বলেছেন আমি যখন আয়েশার বিছানায় শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, জিবরিল লজ্জাবোধ করে না। আর একটি কথা বলে দিই, হাদিসের পরিভাষাতে আম্মা জান আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ নবী আয়েশার সঙ্গে ইয়ারকি ঠাট্টা মশকরা করতে করতে আয়েশাকে হুমায়রা বলে তিনি ডাকতেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত মেয়েকে বিয়ে করেছেন, বিধবাদেরকে বিয়ে করেছেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন খাদ্য জগতের ভিতরে সারিদ নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার হলো সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ যত হাদিসের গ্রন্থ আছে, যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা। আয়েশা হাদিস বর্ণনা করলেন। হাদিসটা পাবেন কোথায়? সহিহ বুখারীতে হাদিসটা আছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার,
মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে হগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে ডেকে বলছেন, ও তার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, ওই দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহ নবী বললেন না 12 বার হজ করেছে তার সাথে, নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে তার সাথে, ওই লোকটার সঙ্গে দেখা হবে যে লোকটা কোরআনের হাফেজ, ওই লোকের সঙ্গে দেখা হবে যে আলেম। আল্লাহ নবী সব কথা বাদ দিয়ে তিনি বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিনে প্রথমে তার সঙ্গে দেখা হবে যার হাত হবে লম্বা। আয়েশার অল্প বয়স, ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সাউদার হাত লম্বা, তাহলে আমি কি বাদ পড়ে গেলাম? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, এইরকম কাঠ দিয়ে মেপে হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে, আয়েশা শোনো, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, সাদাকার ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, বৌমা যদি 100 টাকা দান করে মাদ্রাসা মসজিদে এতিমখানাতে, শাশুড়ি 200 টাকা করবে, বাপ যদি 500 টাকা দেয়, বেটা 2000 টাকা দিবে। এই প্রতিযোগিতায় যারা নেমে যায়, বিশ্ব নবী তিনি বললেন, তার সঙ্গে কিয়ামতের দিন প্রথমে আমার দেখা হবে। দান কত গুরুত্ব! যদি বলছেন বক্তারা চালাকি করতে জানে, মাদ্রাসা জলসা তো ওই জন্য মনে হয় চাঁদা টাঁদা চাইবে, ওই জন্য লাইন করছে। একদমই লাইন করছি না, ওটা কত গুরুত্ব আপনাকে আমি বলছি। তাহলে দান করলে দেখা হবে ডাইরেক্ট কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার আরেকটা কথা আপনাদেরকে বলি, দান কত গুরুত্ব এইটা শুনে তবে আপনি উঠুন। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে চলে গিয়েছিলেন, সেটা কি বার ছিল? বলুন, কি বার? সোমবার, তাই না? সোমবার, সবাই জানে সোমবার। সোমবার ঠিক তার আগের দিন রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার। চমৎকার ঘটনা শুনুন, দান কত গুরুত্ব। বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন এশার জামাতে, আর শেষ তেলাওয়াতের যে অংশ ব্যবহার করেছিলেন সূরা মুরসালাত, একদম শেষ আয়াত, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াতটি তিনি তেলাওয়াত করেছিলেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, আল্লাহ রাসূল চলে এলেন এশার নামাজ পড়ে। ফজরের সময় মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও না, ওযু করব। আম্মা জান আয়েশা মিসওয়াক দিলেন, পানি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন, জ্ঞান নেই। দ্বিতীয়বার একটু পরে আবার জ্ঞান এসেছে, আম্মা জান আয়েশা আবার পানি দিলেন, মিসওয়াক দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। 2 বার জ্ঞান চলে গেল। তৃতীয়বারে যখন জ্ঞান এসেছে, তখন আল্লাহ রাসূল আয়েশাকে আস্তে আস্তে করে ডেকে বলেছেন, আয়েশা শোনো, তুমি তোমার আব্বাকে ডেকে বলো মসজিদে নববীতে ইমামতির জায়গায় চলে যেতে, আমি আর নববীতে যেতে পারবো না, আর যেতে পারবো না। আম্মা জান আয়েশা কথাটা শুনে কাঁদো কাঁদো অবস্থা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনার তো অনেক স্ত্রী, আমার আব্বাকে যদি ইমামতি করতে পাঠান, তাহলে অন্যান্য স্ত্রীরা ভাববে যে আমার কাছে আছে বলে আয়েশার আব্বাকে আয়েশা ইমামতি করতে পাঠাচ্ছে, আপনি অন্য কাউকে ইমামতির দায়িত্বটা দেন। তখন আল্লাহ রাসূল নিজের কণ্ঠস্বর উঁচু করে দিয়ে আয়েশাকে বলছে, আয়েশা, আরে তুমি কি বানি ইসরাইলদের মগিরাদের মতো ফিতনা লাগাতে চাইছো? আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বলছি তোমার আব্বা আবু বকরকে ইমামতি করতে বলো, যাও তুমি তোমার আব্বা আবু বকরকে বলো
ইমামতি করার জায়গায় যেতে। আম্মাজান আয়েশা গেলেন মসজিদে নববীর ফাঁক দিয়ে, আব্বা আবু বক্করকে ডেকে বলছেন, আব্বাজান আল্লাহ রসুল আর নববীতে আসতে পারবেন না, আপনি ইমামতির জায়গায় চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতির দায়িত্ব পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের। চলুন, হযরত আবু বকর ছিলেন নরম হৃদয়ের মানুষ, খুব নরম হৃদয়ের কোমল মানুষ। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন, বাচ্চা ছেলের মতো কাঁদছেন হাউ হাউ করে, যে আল্লাহর নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করতে যাব, এটা কোনোদিন ভালো লাগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন ইমামতিতে, নামাজ চলছে। ঠিক রবিবারের দিন জোহরের সময়তে হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন, আর বিশ্ব নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমার মাথাটাকে একবার তোলো, দান কেমন গুরুত্ব এটা আপনাকে বোঝাচ্ছি। আয়েশা তুমি আমার মাথাটা একবার তোলো আর মাথাটাকে মসজিদের নববীর দিকে করে দাও, আমি আবু বকরের ইমামতির নেতৃত্বে সমস্ত সাহাবীদের নামাজটা নিজের চোখে একবার দেখে নেই। বিশ্ব নবীর মাথাটাকে তুলে দেওয়া হলো। আল্লাহর নবীকে আয়েশা বলছেন, হে আল্লাহর রাসূল আপনি কি একটু সুস্থতা অনুভব করছেন? বিশ্ব নবী বলছেন, হ্যাঁ একটু সুস্থতা অনুভব করছি। বিশ্ব নবী বললেন, তাহলে দুইজনকে ডেকে পাঠাও। দুইজনের কাঁধের উপরে হাত দিয়ে আল্লাহর নবী ঢুকছেন মসজিদে নববীর ভিতরে, নামাজ পড়তে যাবেন। আর জোহরের নামাজের ইমামতি করছেন হযরত আবু বকর। বন্ধুরা আমার, এইখানে যদি আমি নামাজ পড়ি আর আমার পাশ দিয়ে যদি দুইজন হেঁটে হেঁটে যায়, আমার ইমান যতই চাঙ্গা হোক না কেন আমি একটু অনুভব করতে পারবো পিছন দিক দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সাইড দিক দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। হযরত আবু বকর বুঝতে পারলেন মসজিদের ভিতরে যেন আল্লাহর নবী তিনি প্রবেশ করছেন। এইটা বুঝতে পারার কারণে হযরত আবু বকর পিছনে চলে আসার জন্য মন স্থির করলেন। আল্লাহর নবী আবার বললেন, আবু বকর পিছনে আসার দরকার নাই, তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকো, আমি তোমার জায়গায় চলে যাই। আমার দিকে ভালো করে দেখুন, হযরত আবু বকর ইমাম হয়েছেন, হাত বেঁধে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হয়েছে। মানে আবু বকরের বাম দিকে আল্লাহর নবী, তার মানে আল্লাহর নবীর ডান দিকে হলো হযরত আবু বকর। আল্লাহর নবী বসে থাকলেন, ইমামতের দায়িত্ব পালন করলেন, সঙ্গে সঙ্গে মুকাব্বির হয়ে গেলেন হযরতে আবু বকর। এখান থেকে একটা কথা জেনে নেন, ইমাম সাহেব যদি অসুস্থ হয়ে পড়ে বসে বসে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নাই। ইমাম সাহেবের গলার সমস্যা, পিছনে একজন মুকাব্বির হতে পারে, কোনো সমস্যা নাই। হযরত আবু বকর হলেন মুকাব্বির, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে ইমাম হয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, বিশ্ব নবী আবার সাহাবীদের কাঁধের উপরে হাত দিয়ে চলে এলেন আয়েশার বাড়িতে। আয়েশাকে দেখি প্রথমেই ঘরে ঢুকে বলছে, আয়েশা রে সত্যি করে বলো দেখি আমাদের বাড়িতে কিছু আছে কিনা। আয়েশা বলছে, আল্লাহর নবী আমাদের বাড়িতে সম্পদ বলে কিছু নাই, 9টা মাত্র দিনার আছে। দিনার, 9টা দিনার। দিনার মানে স্বর্ণের কয়েন, আর দিরহাম মানে চাঁদির কয়েন। 9টা। দানের গুরুত্ব বলছি। তা আল্লাহর নবী আয়েশাকে একটু আওয়াজ উঁচু করে দিয়ে বলছে, আয়েশা তুমি 9টা টাকা এখনো বাড়িতে রেখে দিয়েছো? কোন নবীর পক্ষে এটা উচিত নয় যত নিকৃষ্ট সম্পদ জমা রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে, দান যদি তুমি করে দিতে, তাহলে আল্লাহ যে কত গুণ তোমাকে বেশি দিত আয়েশা, আমার রব আমাকে কত গুণ যে ফেরত দিত আয়েশা, তুমি কি জানো? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ ছিলেন, ব্যস্ততার কারণে সাদাকা করা হয়নি। কি বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার শেষ মুহূর্তে স্ত্রীকে কি আদেশ করছেন? কি? আয়েশা সাদাকা করো, দান করো। তার মানে দান একটা বড় ইবাদত। আপনারা ধনী হতে চান কেউ এখানে? যে আমার ধনী হওয়ার খুব ইচ্ছা, ধনী হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে মাল দান করা শিখতে হবে। চামার লোক না, ধনী খুব কৃপণ, এর খুব বিপদ। ধনী কিন্তু খুব কিপটা, একটা লুঙ্গি 4 বছর ধরে পড়ছে,
বাজারে গেলে জীবনে বড় মাছ চোখে দেখতে পায় না, ওই পুঁটি মাছ আর সিলভার কাপ মাছ, ওর চোখে আর বড় কিছু থাকে না। কি বললাম বুঝলেন না? আলু কিনতে গেলে কানা কেনে, বেগুন কিনলে সস্তার কেনে, ডাল কিনলে গলে না ওই মাল কেনে, মানে একেবারে কিপটার কিপটা, অথচ টাকা অনেক। কি বলছি বুঝতে পারছেন? টাকা অনেক। তবে কিপটাদের কিন্তু দুনিয়াতে খুব বিপদ। কি খুব বিপদ। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, 1 মিনিট একটা গল্প দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা কিপটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, কিপটা লোক। এখন রাস্তা দিয়ে যেতে যেতে 5টা স্বর্ণের কয়েন, সোনার কয়েন তার রাস্তাতে পড়ে গেছে, 5টা। এখন একটা ইমানদার মেয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে 5টা কয়েন কুড়িয়ে পেয়েছে। মেয়েটা খুব ইমানদার। এখন মেয়েটা কয়েন নিয়ে তার বাবাকে বলছে, বাবা রাস্তাতে সোনার 5টা কয়েন পেয়েছি। তোর আব্বা ইমানদার কিন্তু গরিব মানুষ। ওর আব্বা তখন বলছে, এক কাজ করা যাক, কাজী সাহেবের কাছে যাও, গিয়ে জমা দাও কাজী সাহেবের কাছে। তা মেয়েটা ইমানদারিতার সাথে কাজী সাহেবের কাছে জমা দিয়েছে। এখন এই লোক খুঁজে 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 মেয়েটাকে বার করেছে যে পয়সাটা এই মেয়েটা পেয়েছে। কটা পয়সা বলেছি? 5টা। মেয়েটাকে গিয়ে লোকটা জিজ্ঞাসা করছে, মা তুমি কি 5টা সোনার কয়েন পেয়েছ? তুমি কি সোনার কয়েন পেয়েছ? তা মেয়েটা বলছে, হ্যাঁ পেয়েছি। মেয়েটা তখন বলছে, আমি 5টা পেয়েছি। আর কিপ্টে লোকটা তখন বলছে, না আমার 6টা হারিয়ে গেছে, তুমি একটা ঝেড়ে দিয়েছ। কিন্তু হারিয়েছে অরিজিনাল কটা? ওর 5টা। বলছো কটা? 6টা। দুজন খুব ঝামেলা হচ্ছে, ওই মেয়েটার আর মেয়েটার বাপের সঙ্গে ওই লোকটার। দুইজনে মিলে এখন কাজী সাহেবের কাছে গেছে বিচার জানাতে। কিপটাদের অবস্থা কি হয় সেটা বলছে। কাজী সাহেবের কাছে বিচার করতে গেছে, মেয়েটা ইমানদারের সঙ্গে বলছে, আমি 5টা কয়েন পেয়েছি, সত্যি কথা বলছে। এখন এই লোকটা বেশি করে একটা নেওয়ার জন্য বলছে, না আমার 6টা হারিয়েছে, 1 টাকা ঝেড়ে নিয়েছ। ঝামেলা যখন মিটছে না, তখন কাজী সাহেব ওই লোকটাকে জিজ্ঞেস করছে, তোমার হারিয়েছে কটা? তা বলছে 6টা। আর মেয়েটাকে বলছে, তুমি পেয়েছো কটা? বলছে 5টা। কাজী সাহেব তখন বিচার করছে, তাহলে এটা অন্য কারোর হবে, এটা তোমার নয়, ঘর চলে যাও, ঘর চলে যাও, এটা অন্য কারোর, এটা তোমার নয়। তার মানে কিপটাগিরি করলে 2 জায়গায় বিপদ। দুনিয়াতেও ভালো কিছু খেতে পাবে না, অথচ ব্যাংকে টাকা জমা, আর কিয়ামতের দিন আমিরদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ হিসাব নেব, চল টাকা বার কর সব। মানে এখানেও বিপদ, ওখানেও বিপদ, তাই না? ধনী হতে চান আপনি? ধনী যদি হতে চান, সম্পদ যদি বাড়াতে চান, টাকা যদি অনেক করতে চান, তাহলে দান করা শিখতে হবে। একটা কথা আপনাদেরকে বোঝাই, এটা 1 গ্লাস দুধ আছে ধরে নেন, বা 1 গ্লাস পানি আছে ফুল, এতে যদি আমি আবার পানি দিই, তাহলে পানি পড়ে যাবে না জমে যাবে? পড়ে যাবে। আল্লাহ আপনি 50 বছর বাঁচবেন রুজি নির্ধারণ করেছে 50,000 টাকা ধরে নেন, 50,000। কত? 50,000। চাকরি করেন, প্লেন চালান, আপনি ব্যারিস্টার আর উকিল হল, 50,000 1 টাকা বেশি আপনি পাবেন না। পাবেন? এটা নির্দিষ্ট করা আছে, 1 টাকা বেশি পাবেন না। ওই 50,000ই সারা জীবন আপনার বরাদ্দ। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, রমজান মাসে 1 টাকা দান করলে কত টাকা গুণ আল্লাহ নেকি দেয়? 70 থেকে বাড়িয়ে 700। তাহলে এবার বলুন, আপনি রমজান মাসে যদি 1 টাকা যদি দান করেন, ওই টাকা কত গুণ ফেরত পাবেন? 700। আল্লাহ আপনার মালে বরকত দিবে কত গুণ? 700 গুণ, তার থেকে প্রচুর। তাহলে 1 লাখ টাকা আপনি যদি দান করেন, তাহলে কত কোটি টাকা হচ্ছে? ক্যালকুলেটর ধরবে বলে মনে হয়? ধরবে না। ওই জন্য আমি হিসাব করে দেখেছি, যারা দুনিয়াতে ধনী হয়েছে তারা প্রথমে দান করা শিখেছে। চামার লোক জীবনে ধনী হতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার পকেটে টাকা আছে এখন, এটা তো একটা কাগজ। এটা কি কাগজ? এটা খায় না মাখে। আরে এটা দিয়ে কিছু পেলে খেলে তবেই তো আমি ধনী। আমি ওই কাগজটা দেখেই যাবো সারা জীবন, এটা 500 টাকার নোট। ওটা খরচ করে কিছু করতে হবে, খেতে হবে, তবেই তো আমার মুখে স্বাদ পাবো, শরীরের শক্তি পাবো, তবেই তো। জি, সাদাকা এক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষদের গুণ বলতে বলতে
দুটি কথা বললেন, 3 নম্বরে বলছেন আল কাদিমিনাল গায়জা, যারা তাদের রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং কোন মানুষ অপরাধ করলে যদি তাদের অপরাধগুলোকে কেউ ক্ষমা করে দেয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আপনার কাছে ভুল করেছে, আপনি যদি সেই ভুলটা তাকে যদি ক্ষমা করে দেন, এটা আপনার আল্লাহর কাছে অনেক বড় কাজ। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি সবথেকে বেশি ভালোবাসি। কটা গুণ? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাদিমিনাল গায়জা, যারা রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীদেরকে যারা ক্ষমা করে দেয়। কি বলছে বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ভালো কাজ। পবিত্র আল কোরআনে একাধিক ভালো কাজের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, প্রথমে যারা ঈমান আনে আর যারা ভালো কাজ করে। এইগুলো ভালো কাজ বলে দিচ্ছি, আর একটা ভালো কাজ আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বলি। এক, আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল্লাহ, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করো। ভালো কাজের ব্যাপারে কি করো? দৌড়ঝাঁপ করো। আল্লাহু আকবার। ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ বলতে কিচ্ছু নয়, সামান্য ব্যাপার। কি ব্যাপার? আপনার গ্রামের একজন ডাক্তার দেখাতে যাবে, কোথায়? মালদাতে। ও ডাক্তারটার সঙ্গে ভালো পরিচয় নেই, ওর ফি 1000 টাকা। আপনি যদি একটু ফোন করে বলে দেন, আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব আছে, যে গরিব মানুষ, ফিটা একটু কম নিয়ে নাও, এটাও একটা ভালো কাজ, তাই না? মাদ্রাসার জলসা হচ্ছে, মাদ্রাসার অবস্থা খারাপ, মাদ্রাসার জন্য আপনি কোথাও হেঁটে হেঁটে একটু গেলেন, শিক্ষকদের সঙ্গে গেলেন, সহযোগিতা করলেন, এটা একটা কি ভালো কাজ? ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলছেন প্রত্যেক ভালো কাজের ব্যাপারে তোমরা কি করো? দৌড়ঝাঁপ করো। একটা লোক নামাজ পড়ে না, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি নামাজ পড়ে যতটা নেকি পাচ্ছেন, আপনি যদি আর একটা বেনামাজিকে মসজিদের সঙ্গে যুক্ত যদি করে দেন, আপনি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের সময় ওযু করে, কনকনে শীতে নামাজ পড়ে যে নেকি পাবেন, ও যদি নামাজ পড়ে, ও যত নেকি পাবে, ওর নেকি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। কি বলছি বুঝতে পারছেন তো? ভালো কাজ, পৃথিবীতে যত রকমের ভালো কাজ রয়েছে, ভালো কাজ দেখলে ঝাঁপিয়ে পড়তে হবে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, সমস্ত জায়গাতে আপনার অবদান থাকবে, আপনার পরামর্শ থাকবে, আপনার শ্রম থাকবে, আপনার অর্থ থাকবে, সব ভালো কাজ। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের মাধ্যমে কি করবেন? ক্ষমা করে দেবেন। যারা আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখছি, খুব গুরুত্বপূর্ণ। আপনারা চলে যাবেন, আমি একজনকেও বসতে বলবো না, কারণ এখনকার জলসা, এমন সব মানুষ ব্যস্ত, চাষিবাসী এলাকা, ওই 12টা বাজবে, জলসা গুটিয়ে প্যান্ডেল ট্যান্ডেল খুলে ঘরে গিয়ে শুয়ে পড়তে হবে। 11:30টায় করলে সুবিধা হয়, 12টা খুব জোর হলে। কি বললাম বুঝলেন? 12টার পরে মানুষের মস্তিষ্ক, মানুষের টেন্ডেন্সি বিছান কাতার দিকে চলে যায়, ঘুম ঘুম ভাব, সারাদিন মানুষ পরিশ্রম করে। ওই জন্য 1টা-2টো করে বক্তা রাখতে হবে, 12টা 11:30 জলসা শেষ, ঘর চলে যাও। একটা আদায়কারী বক্তা আর একটা এমনি বক্তব্য দেওয়ার জন্য, জলসা শেষ, ঘর চলে যাও। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনাদের জানা মতে দুনিয়াতে যত দান করার জায়গা আছে, আচ্ছা বলুন তো, সব থেকে কোন জায়গায় দান করা বেশি জরুরি এবং নেকি বেশি? বলুন, কে কি বলছেন? তো জানেন কোন জায়গায় দান করলে নেকি বেশি হয়? জানা আছে কারণ? জানা নেই। একজনা বলছে আস্তে করে মসজিদ, ও যেটা বুঝেছে সেটা বলেছে। আপনাদের গ্রামে মসজিদ হচ্ছিল, এখন মসজিদ হতে হতে 5 কুইন্টাল রড কম পড়েছে, রডটা আপনি দিলেন। আচ্ছা বলুন তো, সাদকায়ে জারিয়ার নেকি হলো কি হলো না? হলো।
আচ্ছা 100 বছর পরে হলো এই মসজিদ ভাঙা হবে কি হবে না? হবে না? হবে। তাহলে যখন ভাঙা হবে তখন আপনার রডগুলো কি আর মসজিদে থাকবে, না রড ভাঙড়ির দোকানে চলে যাবে? কোনটা? ভাঙড়ির দোকানে চলে যাবে। তাহলে আপনার এই রডের নেকি কতদিন থাকবে? 100 বছর, তাই না? তারপরে আবার কেউ রড দেবে নতুন করে, আমি মমতাজুল দেবো, সাইফুল দেবে, আশরাফুল দেবে, সবাই দেবে, তাই তো? এবার আপনাকে বলি, আপনি মাদ্রাসায় একটা ইট কিনে দিয়েছিলেন 10 টাকা দিয়ে, একটা ইট। ওই ইটটা যে ঘর করার জন্য গাঁথনি করা হয়েছে, ওই ঘরে থেকে একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ভালো করে বুঝবেন। ওই হাফেজ আরো 5টা হাফেজ তৈরি করেছে। ও এইভাবে কিয়ামত পর্যন্ত হাফেজের সিলসিলা চলবে। চলবে কি চলবে না? চলবে। তার মানে মাদ্রাসায় দান করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, শুনে রেখে দেন। মসজিদে দান করবেন কেন? হ্যাঁ, পৃথিবীতে 3টে জায়গা আছে যে জায়গার মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়। এক, কাবায় যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের নেকি। মসজিদে নববী যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন 1000 রাকাতের নেকি, এটা সহিহ হাদিস। 3, মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনের মাটিতে, ওখানে নামাজ পড়লে নেকি। আরেকটা নেকি হাদিস পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত সালাত যদি আদায় করে, তাহলে একটা উমরা হজের সমান নেকি পাওয়া যায়। তাহলে পৃথিবীতে 4টে মসজিদে গেলে নেকি এক্সট্রা করে পাওয়া যায়, তাই না? বাকি যত থাকলো আজমির, কাশ্মীর, ফুরফুরা, অমুক তমুক, হাবি জাবি, গাছতলা, পীরতলা, মাজার ফাজার, এখানে ওখানে কোনো জায়গা সফর করলে 10টা নেকি পাওয়া যাবে না। দিল্লি মসজিদে নামাজ পড়লেও যে নেকি, মান্নাপাড়া মসজিদে নামাজ পড়লেও সেই নেকি, বোম্বের মসজিদে নামাজ পড়লে যে নেকি, আপনার গ্রামের মসজিদে টিনের ঘরে নামাজ পড়লে একই নেকি, কোনো নেকি ডিফারেন্স নাই। কে আপনাকে যুক্তি দিল? অনেক জায়গাতে জলসা করছে, বলছে মসজিদের উন্নতি কল্পে। মসজিদ কি করবে? বলছে মার্বেল পাথর লাগাবে। কি হবে মার্বেল পাথর লাগিয়ে মসজিদে? টিনের মসজিদেও যায় নাকি, মার্বেল পাথরের তাও নাকি, একই নাকি। জলসা করছে, বলছে মসজিদে 4টে এসি লাগাবো। মসজিদে মানুষ থাকে কতক্ষণ? 10 মিনিট, 20 মিনিট। জুম্মার দিনে 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি এসি ছাড়া কি মরে যাবে? 4টে এসির দাম এখন মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি। 4টে এসি কিনবে মসজিদে 2 লাখ টাকা, তার জন্য আদায়ের জলসা। অথচ ওই মসজিদে মক্তব নেই যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, এরকম মক্তব একটাও নেই। ওই জন্য আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, মসজিদে দান করার থেকেও লক্ষ কোটি গুণ বেশি দান করার প্রয়োজন মাদ্রাসায়। কারণ আপনারা জানেন, একটা দেশকে বাঁচাতে পারে কারা? দেশের সেনা, সৈনিক। বলুন তো ইসলামের সৈনিক কারা? আলেম ওলামা। আর এই সৈনিকের কারখানা কোথায়? মাদ্রাসা। এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভাববেন ইসলাম টেকানো বড় মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল। মসজিদের জন্য চাঁদা তুলতে এলে 5 টাকা দেবেন, 5 টাকা। আর মাদ্রাসার জন্য এলে 500 টাকা দেবেন। কারণ মসজিদ টিনের হলেও একই নেকি, মাটির হলেও একই নেকি, 12টে এসি থাকলেও একই নেকি, নেকির কোনো ডিফারেন্স নাই। কিন্তু মাদ্রাসার জন্য চাঁদা তুলতে আসুক, মাদ্রাসার শিক্ষকরা আসুক সরিষা আদায় করতে, ভুট্টা আদায় করতে, ধান আদায় করতে, বেশি বেশি করে দেবেন। কারণ ওখানে কোরআনের খিদমত হচ্ছে। কি হচ্ছে ওখানে? হ্যাঁ, কোরআনের খিদমত হচ্ছে। এইবারে যারা আপনার এখানে বসে আছেন, এতক্ষণ জেনে গেলেন যে মাদ্রাসায় দান করলে নেকি বেশি। এবার আমরা অনেক সময় নিজের নামে করি, বাপের নামে করি, মায়ের নামে করি, স্ত্রীর নামে করি, হাবি যাবি, অনেকজনের নামে দান ধন করি। করি কি করি না? কার জন্য দান করলে বেশি নেকি, এটা একটা কোরআনের আয়াত জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মক্কার বিভিন্ন মানুষেরা, যে নবী আপনি বলুন, পৃথিবীতে যত জায়গায় খরচা আমরা করি, খরচা করি,
সমস্ত খরচা যত জায়গায় হয় আমাদের টাকা, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কোরআন দিয়ে জানানো হচ্ছে, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচার জায়গা। যখনই মাদ্রাসা মসজিদের জন্য দান করবেন এতটুকু কথা বলবেন, এটা আপনার আব্বার মায়ের জন্য দিলাম। তারা বেঁচে থাকলে রাত্রে আনন্দে খুশিতে ঘুম আসবে না। ইস, আমার ছেলে মানুষ করলাম আর আমার জন্য দান করছে, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। যাদের আব্বা মা মারা গেছে আপনারাও আব্বা মায়ের জন্য দান করবেন, কবরে শুয়ে নেকি পাবে। ওই জন্য আমি দুটো জিনিস বলি সব সময়তে, দুটো জিনিস। বাড়িতে ভিখারি এলে বাচ্চাকে দিয়ে ভিক দিবেন, আপনি নিজে দিবেন না। বাড়িতে ভিখারি এলে ভিক্ষাটা কাকে দিয়ে পাঠাবেন? বাচ্চাকে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এটা, বাচ্চা যেন বুঝতে পারে যে আমার আব্বা মা কোনো ভিখারি ফেরাতো না, একটা শিক্ষা পাবে। দুই, আপনি এখন ইয়ং বয়স, তো আপনার বয়স 35, আপনি যখন 5,000 টাকা দান করবেন তখন আপনি দান করবেন যে আমার বেটা আর বেটির জন্য এই 5,000। কারণ কি জানেন? আপনার বেটা বাচ্চা 10 বছর বয়স, ও যেন বুঝতে পারে যে আমার আব্বা সারা জীবন আমার জন্য দান করে গেছে। আমার আব্বা চলে গেলেও আমাকে তার জন্য কি দান করতে হবে। পৃথিবীতে যত ভালো কাজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের তালিকার 1 নম্বরে রেখেছেন সাদাকা, দান। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সাদাকা করবেন, সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে একটা ছোট্ট করে হাদিস বলি, দেখুন সাদাকা কত গুরুত্ব। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে গেলেন, মিরাজের রাত্রিতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন অধিকাংশ নারী আর নারী, শুধু নারী জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পর বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা বেশি করে সাদাকা করো, দান করো, কারণ তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামের ভিতরে দেখে এলাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন কি বলে? সাদাকা, দান করার কথা বলে। যারা বসে আছেন আপনারা মাদ্রাসার জলসা, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যদি 500-1000 টাকা করেও যদি দেন মাদ্রাসার জন্য, অনেক বড় উপকার হবে, অনেক উপকার, অনেক উপকার। মাদ্রাসাটার অবস্থা তো দেখলাম, তো কঠিন অবস্থা। আবার এই শীতকাল আসছে, টিনের সব তো স্ট্রাকচার। বাচ্চা থাকে এখানে বোর্ডিংয়ে 90টা প্রায়, কিন্তু বিশাল অবস্থা তো। 3টা রুমের তিনটা আপনার সব মাদ্রাসা পেপারস পত্র ওকে আছে, সব ওকে করেছেন ট্রাস্টের